আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টি এডুকেটিভ মিডিয়া। আজকে আপনাদের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। এটা হচ্ছে ডি-nothi বিষয়ক আমার তৃতীয় টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়াল বিষয় হচ্ছে ডি-nothiতে ডাক আপলোড করার পদ্ধতি। ধরো যাক আইসিটি অধিদপ্তর থেকে একটা ডাক আপনার অফিসে এসেছে। আপনি যদি ডাকটি নথি সিস্টেমে আপলোড করতে চান তাহলে প্রথমে আপনাকে ডি-nothiতে লগ ইন করতে হবে। ওকে, আমরা লেটস লগ ইন প্র্যাকটিক্যালি দেখি। ওকে, আইডি দেওয়া আছে, পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি। এখানে আমরা বাম দিকে যাই, দেখি ডাক আপলোড অপশন আছে। এই অপশন থেকে আমরা ডাক আপলোড করতে পারি সিস্টেমে। সেজন্য আমাদের এটা ক্লিক করতে হবে। দেন দাপ্তরিক ডাক, আমরা ডাক দুইভাবে আপলোড করতে হবে, দাপ্তরিক ডাক, এক নাগরিক ডাক, দ্বিতীয় নাগরিক ডাক। আমরা আজকে দাপ্তরিক ডাক আপলোড করার পদ্ধতি সম্পর্কে জানবো বা দেখব। লেটস ক্লিক ইট। ওকে, ডাক আপলোড করার জন্য প্রথমে আমাদের অফিসে, আপনার যে অফিসে প্রাপ্ত যে অন্য অফিস থেকে যে চিঠি আসে, আগত যে হার্ড কপি আসে, সেটা স্ক্যান করে ব্রাউজার অপশন থেকে সিলেক্ট করে আপলোড করতে হবে। এখানে উল্লেখ্য যে যদি চিঠিটা আপনার ইমেল বা ফ্যাক্স বা অন্য কোনো অনলাইন মাধ্যমে আসে, সেক্ষেত্রে আপনাকে স্ক্যান করতে হবে না। সেক্ষেত্রে আপনি সেটা ডাউনলোড করে পিডিএফ বা জেপিজি যে কোনো ফরম্যাটে আপনার ডাক আপলোড করতে পারবেন। তো প্রথমে ব্রাউজ করি একটা ডাক, সাপোজ এটা আপলোড করলাম। দেন যদি ডাকের সাথে অন্য কোনো সংযুক্ত থাকে সেগুলো আমরাও আপলোড করতে পারবো। ওকে, এখানে উল্লেখ্য যে ই-nothi সিস্টেমে আগে অপশন ডাক আপলোড করার অপশনটা ছিল শেষে, কিন্তু আমরা ডি-nothi সিস্টেমে আমরা অপশনটা প্রথমে দেখতে পাচ্ছি। এবং আগে শুধু পিডিএফ আপলোড করা যেত, এখন মূল কপি পিডিএফ বা জেপিজি রেখে অন্য অ্যাটাচমেন্টগুলো যে কোনো ফরম্যাটে আপনি, যেমন সাপোজ জেপিজি, ডক্স, এক্সেলস, MP3, MP4 ইত্যাদি ফরম্যাট আপনি রেখে ডাক আপলোড করতে পারবেন। ইভেন এখন আগে যেটা হতো, ডেস্কটপে যে নামে সেভ করেছিল একটা থাকতো একটা ফাইল, সে নামে যদি আমরা আপলোড করতাম সেক্ষেত্রে সে নামটা থাকতো না। জাস্ট এটা enothi থেকে একটা নাম জেনারেট হয়ে সেটা চেঞ্জ হয়ে যেত। কিন্তু এখন আপনি যদি এখানে দেখেন যে ডেস্কটপে যে নামে ফাইলটা আছে সে নামে এখানেও ফাইল সেভ হয়েছে, এবং ইভেন আপনি এটা রিনেমও করতে পারবেন। এবার আপনি মূলপত্র সিলেক্ট করে ও শেয়ারে, যদি আমরা ব্যবহার করতে চাই, ও শেয়ারে ক্লিক করতে পারবো। ও শেয়ারে ক্লিক করার কারণে এই পিডিএফ ডকুমেন্টটা কী হয়, ওয়ার্ডে কনভার্ট হয়ে ডাক বিবরণীতে পাওয়া যায়। ওসের সুবিধা হচ্ছে এখন আপনাকে কোনো কিছু হাতে লিখতে হবে না। এখান থেকে জাস্ট আপনার বিষয় কপি করবেন আর বিষয়ের ঘরে বসাবেন, জাস্ট এটুকুই কাজ, জাস্ট কপি টু পেস্ট। এখন আর হাতে লিখতে হবে না, জাস্ট কপি টু পেস্ট করবেন, জাস্ট লিখবেন। ওকে, পেস্ট, সরি, পেস্ট। স্যারকে তারিখ দেন, দেন গ্রহণের মাধ্যম দেন ডাকযোগে, বিষয় তো দিয়েছি, অগ্রাধিকার দেন সর্বোচ্চ, অবিলম্বে দিলাম, গোপনীয়তা দেন সীমিত। এবার আপনি কি করবেন, আপনি সিদ্ধান্ত দেবেন যে ডাকটিকে নথিতে উপস্থাপন করা হবে বা নথিজাত করা হবে, বা সদয় সিদ্ধান্ত যেন প্রেরণ করা হলো। আপনি সিদ্ধান্ত এখানে লিখে দেবেন। দেন আপনাকে কী করতে হবে, প্রাপক সিলেক্ট করতে হবে। প্রাপক যদি এখানে না থাকে সেক্ষেত্রে আপনাকে নতুনভাবে সিল বানিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে এখান থেকে আপনি যা সিলেক্ট করবেন, সংরক্ষণ করবেন, নতুন সিল বানানো যাবে এখান থেকে। প্রাপক খুঁজেও পেয়ে যাবেন। ওকে, দেন আপনাকে প্রথমে একজন মূল প্রাপক সিলেক্ট করতে হবে। দেন আমি যদি শেখ কাউসার উদ্দিনকে মূল প্রাপক হিসেবে সিলেক্ট করি, একজনকে আমরা কার্যার্থে দুজনকে অনুলিপি দিই, জ্ঞাতার্থে অনুলিপি দেই দুজনকে, এবং একজনকে দৃষ্টি আকর্ষণ দিন। দেন আমরা কি করব,
খসড়া সংরক্ষণ করতে পারি বা প্রেরণ করতে পারি। আমরা প্রেরণ করে দেবো একেবারে। ওকে, দয়া করে প্রেরক বাছাই করুন। ও সরি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার এখানে ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে প্রেরক। প্রেরকের অপশনটা হচ্ছে যে অফিস থেকে বা যার স্বাক্ষরের চিঠিটা আপনার দপ্তরে আসে তাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি সাপোজ এখানে আলিমুস শহীদুল ইসলামকে আমরা প্রেরক হিসেবে সিলেক্ট করলাম, যে আমরা ভেবে নিলাম যে শহীদুল ইসলাম ডাকটা প্রেরণ করেছেন বা তার স্বাক্ষরে ডাকটা আমাদের এই অধিদপ্তরে এসেছে, নিশ্চিত করুন। ওকে, দেন আমরা প্রেরণ করব। ওকে, ডাকটি সফলভাবে প্রেরণ করা হয়েছে। আপনার এখানে আবেদন নম্বর দেখতে পারবেন, বিষয়, প্রেরকের নাম দেখতে পারবেন, প্রাপকের নাম, আবেদন তারিখ, রসিদ তারিখ ও সময়। দেন আমরা ডাকটা প্রেরিত অপশন থেকে দেখতে পাবো। সেট দিস ইজ দ্য ডাক, উৎস, প্রেরক, প্রাপক, বিষয়, এখান থেকে পাচ্ছি। সো দ্যাটস ইট টুডে ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লাগে, আরও যদি ভিডিও আপনাদের লাগে, আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।